সো হে গাইস ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এ কেমন রিলস। তো আজকের টপিক হচ্ছে দ্য ডার্ক কমেডি কুইন সেজাল এক্সএক্স। সরি পাশে পাশে ঝামেলা হচ্ছে তো একটু ইগনোর করো সাউন্ডটা। ওরাও মনে হয় সেজালের ভিডিও দেখে ফেলেছে। তো তোমরা যারা জানো না সেজাল কে, তো অন্তত তোমাদের ছোট্ট ভাবে বুঝিয়ে দিচ্ছি, সেজালের ভিডিও দেখছে মনে এখন ওরা। তো আমি তোমাদের সোজাভাবে একটা কথা বুঝিয়ে দিই, সেজাল হচ্ছে ইনস্টাগ্রামের এমন একটা ক্রিয়েটার যে হচ্ছে ডার্ক কমেডির জন্য একদম ফেমাস, মানে বিখ্যাত, মানে তাকে ডার্ক কমেডি কুইন বলা হয়। তো গাইস সোজা কথা বলতে গেলে সেজালের মতো ডার্ক কমেডি করার সেন্স হিউমার না আমার মধ্যে আছে, না তোমার মধ্যে আছে, না পৃথিবীর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের মধ্যে আছে, আসবেও না। যদি সে সাইকো না হয়ে থাকে তাহলে একটা কথা, চলো বেশি না ওকে ভাট, ভিডিওটা করে স্টার্ট। Would like to take notes while I take totes of the marijuana smoke. তাহলে চলো দেখা যাক। पीरियड में लीकेज प्रॉब्लम यूज योर बॉयफ्रेंड्स माउथ। What? ये आपके बॉयफ्रेंड के मुंह में है। ये सब क्या देखना पड़ रहा है? 5 दिनों तक लीकेज से प्रोटेक्शन। इन सबको पैखाना करते वक्त पैड की ये कौन पागल? भी नहीं पड़ता। আরে বোকা বোকা চন্দ্রবিন্দু চাঁদ, এটা কি মানে বয়ফ্রেন্ডকে পায়খানা প্যানে শুয়ে দিয়েছে। তো গাইস আমি ফার্স্টে কি বলছিলাম, তোমার আর আমার মতো সুস্থ মস্তিষ্কের মানুষের মাথায় এই ধরনের ডার্ক হিউমার কন্টেন্ট আসবে না যদি তুমি সাইকো না হয়ে থাকো। ভাইয়ের বয়ফ্রেন্ডের মুখ দেখে তো আমার একটা গান খুব মনে পড়ে গেল। ভাই আমার সব থেকে বড় কোশ্চেন, সবার ফার্স্টে কোশ্চেন, বয়ফ্রেন্ড আসলে টিকে আছে কি করে? মানে ভাই তুই কি ওকে ধার ঠার দিয়েছিস? ভাই ধার বাকি পাস তো ভাই নে, ধার বাকি নিয়ে ওর পিছন ছাড় ভাই, জীবন হেল করে দেবে ভাই, থাকিস না ভাই মুখের মধ্যে পিরিয়ডসের পায়খানার। গাইস তোমাদের জন্য 10 দিন পরে থাকা কুত্তার গুবের মধ্যে দেখতে মুখের মালটার ভিডিও আমাকে বানাতে হচ্ছে। প্লিজ ভিডিওটা লাইক করো, চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করো प्लीज। यही नहीं, अभी और सुनिए। थी उसके बाद जो हुआ मुझे बिलीव नहीं हुआ। आज कभी मेरे इतने सामने कभी शाहरुख खान सर निकले, यहाँ बाथरूम से एग्जैक्टली हम लोग के सामने से शाहरुख खान सर निकले। फिर मैंने उसके बाद अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। ভাই লিটারালি পায়খানার কোমোটের সিট কে চাটে ভাই? ভাই আমি একদিকে মোদিজির ইলজিক্যাল একটানা ভাষণ শুনতে পারবো, কিন্তু এই ডার্ক কমেডি আমি নিতে পারছি না। আমি জাস্ট নিতে পারছি না ভাই। কে ভাই শাহরুখ খান বাথরুমে গেছে বলে ওই প্যান্টটা চাটবে? আমি তখন থেকে ভাবছি এর থেকে বাজে কি হতে পারে, এর থেকে বাজে কি হতে পারে, এর থেকে বাজে আর কি বা হতে পারে মুখ বাদে। এটাকে বলে ডার্ক কমেডি। তুমি ডার্ক কমেডি নামে কোমোটের সিট চেড়ে ফেলছো, এর গ্যারেন্টি কি আছে এর পরে ব্লগে তোমার পায়খানার প্যানের ভিতর জল চেটে খেয়ে নেবে না ডার্ক কমেডির নামে? ভাই আমার ভেবে কি আমরা ঘৃণা ঘৃণা লাগছে। এই ডার্ক কমেডি দেখার পর লোকজন হারপিক কেনা বন্ধ করে দিয়েছে, একে ডেকে ডেকে বলছে আয় বোন প্যান্টটা চেটে যা, চেটে পরিষ্কার করে যা। কি বলছি আমি? তো গাইস একবার জন্য কোমরটাও ভেবেছে। সারা জীবন তো মানুষের গু দেখে দেখেই আমার জীবনটা শেষ হয়ে গেল, শেষমেশ এই কুকুরের শুকনো গুটাকে আমার দেখতে হলো। এ ভাই এবার আমার রিপ্লেস কর। कौन है ये लोग? গাইস আমি এখনো এটা ভেবে পাচ্ছি না এর বয়ফ্রেন্ডের সাথে থাকে কি করে। ও মাথা মাথা আমার ঘুরিয়ে যাচ্ছে, আমি নিতে পারছি না। নেক্সট ভিডিও। कुछ खा रहा है क्या? मुझे भी खिलाना। ने खा लिया मेरा। बड़ा आया मुझे बोलने। ছি अभी हम कुछ नहीं बता सकते हैं आपको, हम डिस्प्रेशन में अभी हैं अभी। গাইস কেন জানি না আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কি রোজ করে ভুল করছি? মানে ভিডিওগুলো দেখে আমি ভুল করছি? হ্যাঁ আমি ভুল করছি। এত বাধ্য গার্লফ্রেন্ড কার হয়? তোমাদের কি আছে এত বাধ্য গার্লফ্রেন্ড যে তুমি বলে আয়ারল্যান্ডে এলে তো তোমার বিচি খুলে চিবিয়ে নিয়ে নেবে? হ্যাঁ কেউ আছে তোমার এরকম লয়াল গার্লফ্রেন্ড যে তোমার সব কথা শোনে না? তো সেই ছেলের সাথে প্রেম করো যাও। সত্যি করে শোনো না, সত্যি করে শোনো না, জীবন হেল করে দেবে, লাইফ পুরো ঝান্ড করে দেবে। একদম ভুলেও না, ওই পথে যেও না ভাই। আমাদের বন্ধুজন আমাদের জিজ্ঞাসা করে না ভাই এটা খাওয়া না ওটা খাওয়া না, আমি বলি আমারটা খা ভাই, তারাও কিন্তু এরকম মুখে করে ছিঁড়ে নিয়ে চলে যায় না। এই দিদি যে কন্টেন্ট আপলোড করে এটাকে ডার্ক কন্টেন্ট না ট্রমা বলে, ট্রমা ভিডিও আপলোড করে, ট্রমা ভিডিও। মানে আমি এর জায়গায় মোদিজির কোনো 1 ঘন্টা ইন্টারভিউ দেখে নিতে পারতাম, সেখানে লজিক তো পেতাম। মোদিজির ভিডিওতে লজিক আছে। দেখেছো আমি সত্যি পাগল হয়ে গেছি, আমি কি সব ভাবছি। ফার্স্টে বলছিলাম না আমি এরকম ডার্ক হিউমার ডার্ক কমেডি না তুমি না আমি আমাদের মতো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বানাতে পারবে না, একমাত্র সাইকো মানুষ ছাড়া। এটাই সেই সাইকোটা। बात तो सही है।
ভাইয়ের ভিডিও দেখতে দেখতে আমি পুরো ট্রমাটাইজ হয়ে গেছি, ভেবে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। আমি 3টা জীবনও করবো না, যে কোনো মেয়ের পিরিয়ড হলে আমি তার সামনে জীবনে যাবো না, যদি সিরিয়ালের মতো পাগল হয় আমার মুখে যদি মেখে দেয়, আমি যাচ্ছি না। আমি কোমরে হাত দিয়ে বসার আগে আমি বারবার ভাববো কোমরটা চেড়েছিল। থার্ড, আমি আমার কোনো বন্ধুদের আমাকে জিজ্ঞাসা করে ভাই এটা খাও ওটা খাও, বলবো না কোনো আমার টাকা, যদি সে সত্যি এরকম মাল হয় যদি মুখে ছিঁড়ে করে চলে যায়, আমার তো হচ্ছে অন্ধকার। আমার সবথেকে বড় প্রশ্ন চেরা কারা? মানুষ একটা সিরিয়ালকে সহ্য করতে পারছে না, একটা সিরিয়াল পুরো ইনস্টাগ্রাম কাঁপিয়ে চলে যাচ্ছে, মানুষকে কি বলবো ট্রমাটাইজ করে দিচ্ছে। এখানে হাজার হাজার শয়ে শয়ে সিরিয়ালের ফেক অ্যাকাউন্ট ভর্তি। এরা কারা ভাই? তোরা কারা? আমাকে একটু উত্তরটা দে ভাই, তোরা কারা? এরকম করিস না, সুস্থ মস্তিষ্কের মানুষ তোরা এরকম করিস না, মেন্টাল হসপিটাল যাওয়ার অবস্থা চলে আসবে। ফেক অ্যাকাউন্টগুলো ডিলিট কর, শান্তিতে থাকবি। আমি যাচ্ছি মেন্টাল হসপিটালে, দেখি। সো গাইস, ভিডিওটা এখানে করছি শেষ। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের বেস্ট পার্ট কোনটা লাগলো ভিডিও সেটা কমেন্টে জানাও, আর বন্ধুদের কাছে বড় বড় ভিডিওটা শেয়ার করে দাও। আর যদি এর পার্ট 2 লাগে তো ফটাফট কমেন্টে স্প্যাম করে দাও, পার্ট 2 স্প্যাম করে দাও, পুরো ছড়িয়ে দাও পুরো। ঠিক আছে, ভিডিওটা আজকে পর্যন্ত এখানেই, ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই। खत्म।